ধান নদী খাল এই দিনে বরিশাল, তবে সেই নদী খালের ঐতিহ্য যেন দিনে দিনে হারিয়ে যাচ্ছে। দখল দূষণে ভরাট হচ্ছে, যে যার মতন করে দখল করে নিচ্ছে নদীগুলো। আমরা এই বিষয়ে বরিশাল বিভাগের সর্বোচ্চ একজন প্রশাসনিক কর্মকর্তা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আহসান হাবিব যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। জানতেই চাচ্ছি যে আপনাদের চোখেও এসেছে কিনা যে নদী খালগুলো, খাল তো আছেই, মানে নদীগুলো দখল হয়ে যাচ্ছে, আপনাদের চোখে কি পড়েছে বরিশালের? ধন্যবাদ আপনাকে নদী নিয়ে কোশ্চেন করার জন্য। আপনি জানেন যে বরিশাল ধান নদী খাল নিয়ে বরিশাল এই ঐতিহ্যবাহী বিভাগে 102টি খাল নদী রয়েছে, যে নদীগুলো বরিশালের চারদিকে ঘেরা, এবং এই নদীর দূষণমুক্ত করার জন্য আমাদের বিভিন্ন প্রচেষ্টা রয়েছে। বিশেষ করে প্রতিটি জেলা থেকে একটি করে নদী আমরা অলরেডি দূষণ মুক্ত করার আওতায় নিয়ে এসেছি, এবং বিভাগে একটি নদী, বিভাগের সবচেয়ে বড় নদী হলো আমাদের এখানে কীর্তনখোলা নদী। যে কীর্তনখোলা নদীর এই নদীতে যেগুলো তার তীরে যে শিল্প কারখানা, বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছে, সেগুলো যেগুলো অবৈধভাবে দখল করে আছে সেটা উচ্ছেদের আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা প্রায় মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। এখন আমরা অনেকটা আগের চেয়ে অনেকটা দূষণমুক্ত হয়েছে নদী। আর অন্যান্য নদীগুলো, অন্যান্য জেলার যে নদীগুলো রয়েছে সেগুলো আমরা যেখানে আপনাকে একটু প্রশ্নটা করতেই চাচ্ছে যে কতটা দূষণ মুক্ত হয়েছে। নদী তো যে যার মতন করে দখল করছে, শহর ঘেঁষা কীর্তনখোলা নদী, এর আশেপাশে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলা শহরেই আমরা দেখছি নদীগুলো দখল হচ্ছে। আপনারা মানে কতটা দখল মুক্ত করতে পারছেন? প্রতিনিয়তই নদীর উপরে আগ্রাসন তো আছেই, তো তারপরে আমাদের প্রশাসনের পক্ষ থেকে নদীগুলো যাতে স্বাভাবিক প্রবাহ ঠিক থাকে, সেদিক থেকে আমরা অলরেডি আমাদের প্রতি জেলা থেকে একটি নদী প্রায় দূষণের মুক্তর আওতায় নিয়ে আসা হয়েছে। অন্যান্য নদীগুলো অনেকটাই দূষণ মুক্ত আছে এখন। যদিও এখানে পলি মাটি পড়ে নদীর ভরাট হয়ে যাচ্ছে, পরে নদীর দুই পাশে আবার অবৈধ বালু উঠাচ্ছে, সেদিক থেকে তারা দূষণ করছে। তো সেদিক থেকে আমি যেটা মনে করি বরিশাল এখন নদীর স্বাভাবিক প্রবাহ এখন ঠিক আছে, এবং সামনের দিকে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। আপনারা কোনো ধরনের নতুন করে উদ্যোগ নেবেন কিংবা জরিপের কাজ চলছে কিনা, দখলদারদের কোনো তালিকা হয়েছে কিনা? রাইট। আমাদের নদী ভাঙ্গনে বিশেষ করে চর 30 বছর অনেক সময় চর উঠে আবার চর ভাঙ্গে, বিশেষ করে হিজলাম, ভোলা, মেহেন্দিগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে নদী ভেঙে যায়, আবার নদী চর ওঠে। তো এখানে ভূমিকররা সাধারণত এইগুলি চরগুলো দখল করার চেষ্টা করে। তো আমাদের এগুলো তালিকাও আছে, যারা অবৈধ যারা এইভাবে নদী দখল করে রাখে, এবং তাদের তালিকা আমাদের আছে, এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানে আপনারা শক্তপোক্ত ভাবে এই নদী উদ্ধারে বা দখলমুক্ত করতে কাজ চালাচ্ছেন? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের সেভাবে কাজ চলছে, প্রশাসনের দিক থেকে সেই তৎপরতা রয়েছে। শেষ প্রশ্ন করতে চাই, নদী কেন বাঁচিয়ে রাখতে হবে? আমাদের কি প্রয়োজন নদী বাঁচানোর জন্য? নদী আমাদের বাঁচাতে রাখতেই হবে আমাদের অস্তিত্বের জন্য। আমাদের এই নদী, আর নদী আপনি জানেন যে আমাদের জলপথ এবং আকাশপথ, বিশেষ করে রাস্তার যে অবকাঠামো, যে বিশেষ করে আমাদের বরিশালে এখন কিন্তু রাস্তা যে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে আমাদের এখন কিন্তু রোড ট্রান্সপোর্টটা অতি ইজি হয়ে গেছে। আর স্বাভাবিক অবস্থায় সহজে যদি বলি, কম খরচে যদি যানবাহন পরিবহন সেটা নদীতে সম্ভব। তা ঢাকা থেকে বা অন্যান্য জায়গা যেগুলো আছে, সেখানে বরিশাল থেকে এই যে কমিউনিকেশনের দিক থেকে নদীপথটি আমরা ব্যবহার উপযোগী করে রাখতেই হবে। তার কারণ এর মাধ্যমে আমাদের অর্থনৈতিক দিক এটা সচল থাকবে। সুতরাং নদীর প্রবাহ ঠিক রাখতে হবেই আমাদের অস্তিত্বের জন্য। একদম অনেক অনেক ধন্যবাদ। আমাদের অস্তিত্বের প্রয়োজনীয় নদীকে তার যে নিজস্ব যে সত্তা সেটিকে ধরে রাখার আহ্বান জানিয়েছে বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব। সবশেষ আমার কাছে বরিশাল বিভাগে যে নদী দখল দূষণ নিয়ে যতটুকু তথ্য ছিল, আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল।